আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দু, আমন্ত্রণ জানাচ্ছি জনতার সময় সংবাদে। শুরুতেই থাকছে দেশের সংবাদ শিরোনাম। সংস্কারের নামে যারা কালক্ষেপণ করতে চায় তারা দেশের শত্রু। বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম বলেছেন, সংস্কারের নামে যারা কালক্ষেপণ করতে চায় তারা দেশের ভালো চায় না, গণতন্ত্র চায় না। তারা দেশের শত্রু, গণতন্ত্রের শত্রু। বুধবার ইফতার পূর্ব শহরের অম্বিকা ময়দানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগ মুক্তি এবং তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় জেলা যুবদলের আয়োজনে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য তিনি এই কথা বলেন। শামা ওবায়েদ বলেন, 15 বছর পরে শেখ হাসিনার পতন ঘটেছে। আওয়ামী লীগের দৃশ্য দেখা যাচ্ছে না, কিন্তু হাসিনা পালিয়ে গেল, তাদের দোসররা চারপাশে ঘোরাফেরা করছে। হাসিনার পতনের পরও তাদের দোসররা দেশকে অস্থিতিশীল করছেন। তিনি বলছেন, আওয়ামী লীগ সরকারের সময় বিএনপির নেতা কর্মীরা অত্যাচারে অতিষ্ঠ হয়ে পালিয়ে বেড়াতে বাধ্য হয়েছেন। আমরা নিজ বাড়িতে থাকতে পারিনি। এই অবস্থা থেকে পরিত্রাণ পেতে হলে নির্বাচনের বিকল্প নেই। আগামীতে একটি সুষ্ঠু ভোট হলে বিএনপি সরকার গঠন করবে। বিএনপির এই নেত্রী বলেন, জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতায় গেলে দেশে আইনের শাসন কায়েম হবে, মানুষ গুম হবে না। শামা ওবায়েদ বলেন, এখনো দেশে নারীরা নিরাপদ নয়। বিভিন্ন স্থানে খুন, সহিংসতা ও নির্যাতন চলছে। দেশে আইনের শাসন নেই, চুরি হচ্ছে, ডাকাতি হচ্ছে। আমাদের অন্তর্বর্তী সরকার কিছু করতে পারছে না। সুতরাং আমরা মনে করি এখনো গভীর ষড়যন্ত্র চলছে। গভীর ষড়যন্ত্র থেকে যদি উত্তরণ, প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে একটি সুষ্ঠু নির্বাচন দিতে হবে। 17 কোটি মানুষ ভোটের আশায় বসে আছে। ফরিদপুর জেলা যুবদলের সভাপতি রাজীব হোসেনের সভাপতিত্বে ইফতার ও দোয়া মাহফিলে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক মোদারেস আলী ইছা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন খান পলাশ, সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, ফজলুল হক টুলু, যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন প্রমুখ। এ সময় বিএনপি ও যুবদল অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। দর্শক বিন্দু, আজকের প্রতিবেদন এই পর্যন্তই শেষ করছি। আমি মনসুর রহমান পাশা, জনতার সময় টিভি। আল্লাহ হাফেজ।